জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। নমস্কার, নবরবি কিরণ ও নবরঙ্গার সঙ্গীত শিক্ষা একাত্তরের পক্ষ থেকে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল গানের ভিতর দিয়ে তৃতীয় বর্ষের আমাদের প্রজেক্টের প্রেস কনফারেন্স দিয়ে শুরু হলো এবং সেখান থেকেই আজকে থেকেই অনলাইন অফলাইন ফর্ম ডিস্ট্রিবিউশন হবে। সেগুলো আপনারা সব জানতে পারবেন ওয়েবসাইটে এবং নবরবি কিরণের ইউটিউব চ্যানেল। 3টি বিভাগে বিভক্ত, আপনারা জানেন উদ্দেশ, বিকাশ, ঐশ্বর্য, 10 থেকে 14, 14 থেকে 18 অনওয়ার্ডস। তো আমরা চাই যে আপনারা দলে দলে যোগ দিন। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য শুধু প্রথম ব্যক্তি হওয়া নয়, রবীন্দ্রনাথের গানের সব এবং রবীন্দ্রনাথের গান আমরা চাই এই প্রজন্মের কাছে তুলে ধরতে। এই প্রয়াস আমরা প্রথম দুবার করার পর খুব সাফল্যের সঙ্গে করেছি। আমাদের লিমিটেড রিসোর্সের মধ্যে হয়তো প্রথম বছর কিছু ড্রব্যাক ছিল, সেগুলো করার চেষ্টা করেছি। দ্বিতীয় আরও চাইছি আরও ভালোভাবে আমরা এবারে করবো। এখানে যারা জাজ থাকে তারা আনবায়াসড ওপিনিয়ন দেন, যারা যেমন কলকাতার তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্পীরা আছেন এই প্রজন্মের অনেক শিল্পীরা। তো আমরা চাই আপনারা দলে দলে এগিয়ে আসুন, আমাদের এই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করুন। নমস্কার, নবরবি কিরণ এবং নবনানন্দা স্কুল প্রযোজিত সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা গানের ভিতর যে আবার শুরু হচ্ছে। এটি তৃতীয় বর্ষ, মানে সিজন 3 যাকে আমরা এখন চলিত কথায় বলি। তো আমি গত 2 বছরও এই কম্পিটিশনের প্রত্যেকটি বিভাগে আমি যুক্ত ছিলাম এবং সত্যি সারা বাংলা থেকে এত সাড়া পাওয়া গেছিল, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, কলকাতা তো বটেই, তার বিভিন্ন জেলা থেকে অসংখ্য ছেলে মেয়ে এই প্রতিযোগিতায় নাম দিয়েছে। এটা নবনানন্দা স্কুলের যিনি কর্ণধার অরিজিৎ মিত্র, তাকে ধন্যবাদ জানাতেই হয়। এরকম প্রতিযোগিতার খুব দরকার আছে। প্রতিযোগিতায় কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা 20 নম্বর জায়গায় গেল সেটা কিন্তু বড় কথা না, সেটা কিন্তু এদিক ওদিক হতেই পারে, বিভিন্ন কারণেই হতে পারে। কিন্তু এই যে মাইকের সামনে গান গাওয়া, গুণী মিউজিশিয়ান শিল্পীদের সঙ্গে স্টেজে বসে পারফরমেন্স কী করে করতে হয় সেটা জানা, বোঝা, এই যে অভিজ্ঞতাটুকু, সেটুকুও তো তারা সুযোগ করে দিচ্ছেন অসম্ভব যত্নের সঙ্গে। এই জন্যে আমি বলবো যে সারা পশ্চিমবঙ্গ থেকে যাতে এই সিজন 3 যেটা তৃতীয় বর্ষের যে আয়োজন 3টি পর্বে বোধহয় হবে, তো সেইভাবে যেন প্রত্যেকের অন্তত যারা ইচ্ছুক তারা প্রত্যেকেই যেন এখানে যোগদান করেন। সেটা আমাদেরও ভালো লাগার একটা বিষয়, কেননা আমারও ব্যক্তিগতভাবে বলছি, আমি ছোট ছেলে মেয়েদের বা যারা ইয়াং প্রজন্ম একেবারে উঠতি তাদের গান শুনতে বড় ভালোবাসি এবং সেটা আমাদের একটা বিশেষ প্রাপ্তি এবং তাদেরও যে একটি অভিজ্ঞতা হবে এবং তারা যদি সত্যি একটা শিখরে পৌঁছয়, যদি কিছু সুযোগ তারা এখান থেকে পায়, সেটাও একটা মস্ত বড় কাজ হবে। কেননা প্রদীপের তলায় আসাটা আমি জানি এখন খুব সহজ নয়। সেটার অন্তত একটা দিক নবরবি কিরণ তথা নবনানন্দা স্কুল করছে, তা সবসময় স্বাগত। আমি এবারেও নিশ্চয়ই থাকবো সঙ্গে। নমস্কার, আমি সুস্পিয়া। নবনানন্দা এবং নবরবি কিরণ আয়োজিত গানের ভিতর দিয়ে তৃতীয় বর্ষ, একটা নতুন বছর থেকে গানের ভিতরে দিয়ে সাথে যুক্ত আছে। একজন জাজ হিসেবে এত সুন্দর সুন্দর সব ছেলেমেয়েদের গান তাদের চেষ্টা, তাদের সেই তাগিদটা গানের জন্য, ভালো গানকে এগিয়ে নিয়ে যাওয়ার যে তাগিদ, সেটা চোখের সামনে দেখেছি। এটা বলতে পারি যে এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের সমস্ত শিল্পীদের জন্য, এখনকার শিল্পী এবং যারা নতুন আসতে চলেছে তাদের জন্য ভীষণ দরকার। আমার অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল সমস্ত পার্টিসিপেন্টকে এবং অবশ্যই নবনানন্দাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। রবীন্দ্রসঙ্গীত নিয়ে এরকম একটা প্ল্যাটফর্ম ছোটো ছোটো ছেলেমেয়েদের সামনে যে তুলে ধরেছে, একটু ভালো গানের পরিবেশ তৈরি হওয়া খুব দরকার। তাদের হাত ধরে ভালো গান মানুষের কাছে পৌঁছানো
গানের ভিতর দিয়ে সিজন 3 প্রথম দিন থেকে যুক্ত আছি। নবরবি কিরণের এই অভিনব উদ্যোগ এবং প্রয়াস, একে সাধুবাদ না জানিয়ে পারছি না। সারা পশ্চিমবঙ্গের প্রত্যন্ত জায়গা থেকে প্রতিযোগীরা আসেন এবং আশা রাখি এবছরও আসবেন, এবং সুযোগের অপেক্ষায় অনেক প্রতিভা হারিয়ে যায়। নবরবি কিরণ সেই ব্যবস্থাই করে দিয়েছেন এই প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী সঙ্গীত শিল্পীরা যাতে শ্রোতা দর্শকদের সামনে আসতে পারে, সেই ব্যবস্থাই এরা করেছেন। এবং একথাও বলবো যে ফার্স্ট সেকেন্ড থার্ডের বাইরেও যারা এই কম্পিটিশনে থেকে প্রত্যেক নামী এবং দামি বিচারকদের সামনে তাদের সঙ্গীত পরিবেশন করছেন, সেটিও কিন্তু একটি অ্যাচিভমেন্ট এবং এটি একটি বড় সুযোগ। তারপরে তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেটা পরের কথা। আর প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হচ্ছেন তাদের জন্য যা যা সুযোগ এবং যা যা ব্যবস্থা আমাদের নবরবি কিরণের কর্ণধার শ্রী অরিজিৎ মিত্র তথা তার টিম করেছেন, সেটি অনবদ্য। এই সাধুবাদ, এই উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে পারছি না। আশা করি আরও অনেক সিজন আমরা দেখব এবং এভাবেই পাবো নতুন নতুন প্রতিভা এবং নতুন নতুন কণ্ঠ। সকলকে জানাই অন্তরের শুভেচ্ছা। এগিয়ে আসুন, সামিল হন এই সুরের যজ্ঞে, গানের ভিতর দিয়ে সিজন 3। হাই, গানের ভেতর দিয়ে কম্পিটিশনের এবছর 3rd ইয়ার এবং লাস্ট 2 ইয়ার্স ধরে খুব সাকসেস পেয়েছে এই কম্পিটিশন। আমরা যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি আমরা সাকসেস পেয়েছি। তো অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। এবং 3rd ইয়ারেও আমরা একই রকমভাবে আপনাদের কাছ থেকে যেরকম সহযোগিতা পেয়েছি সেরকমই কিন্তু এক্সপেক্ট করব। আপনারা সবাই এগিয়ে আসুন। নিয়মগুলো সবাই জানে, 3টে গ্রুপ আছে, তো সকলে আসুন। এবং এটা আবারও কম্পিটিশনের মতো ভাববেন না। অবভিয়াসলি ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা যে কোনো কম্পিটিশনের নিয়ম, কিন্তু একটু আগেই আমাদের প্রেস কনফারেন্স হচ্ছিল, সেখানেও সবাই বলছিল যে ফার্স্ট সেকেন্ড থার্ড করাটা কতটা যে কঠিন কাজ, কেননা এত ভালো আমরা কিছু কম্পিটিটর পেয়েছি, এত গুণী শিল্পীদের পেয়েছি। আমি গুণী শিল্পীই বলবো, গুণী ক্যান্ডিডেটস বলবো না। তো আমরা খুব খুশি এবং এক্সপেক্ট করছি 3rd ইয়ারেও আমরা এরকম কিছু শিল্পী পাবো। এবং সকলে এগিয়ে আসুন এবং গানের ভিতর দিয়ে যেন আরও উচ্চতর জায়গায় পৌঁছায়, তার জন্য অবশ্যই নবরবি কিরণ এবং আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যারকে অনেক ধন্যবাদ জানাবো এরকম একটি আইডিয়া নিয়ে আসার জন্য।